হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও দুজনেও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একেবারে ডাইরেক্ট স্টার্ট করছি বিকেলবেলা থেকে। এই গরমের মধ্যে আমি একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। টুকটাক কয়েকটা কাজ আছে, তো আজকে ছুটির দিন, তো আজকে তো কাজগুলো সারতেই হবে। তো ও আর আমি বিকেলবেলায় রেডি হয়ে বিকেল থাকতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ এই কদিন তো ও ছুটিই পাচ্ছিল না, কারণ অফিস নিয়ে প্রচণ্ড চাপ, তো ছুটি তো পাবেই না। তো আজকে স্যাটারডে ছিল, ভাবলাম চলো বিকেলবেলায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি কাজটা সেরে নেব। তো ব্যাস তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ বেশি দেরি করা যাবে না, দেরি হলে ওদিকে রাত বাড়বে আর বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আর বাড়ি ফিরতে দেরি হলে না কী হয়, রান্না করা নেই, এসে রান্নাবান্নাও করতে হবে। তো তার জন্য তখন আর এসে প্রচণ্ড টায়ার্ড লাগে, সে বাইরে থেকে কিছু না কিছু কিনে এনে খেতে হয়। তো ওই জন্য ভাবলাম যে বেরোতে যখন হবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ছুটির দিন যেহেতু আছি। তো তোমরা আমার আগের ব্লগেই দেখেছো যে আগের দিন আমি আমার লেহেঙ্গাটা আনতে গেছিলাম এঙ্গেজমেন্টের। তো সেটা না সেদিন গিয়ে দেখি, যখন ফেরার পথে নেওয়ার কথা ছিল তখন দেখি যে দোকানটা বন্ধ হয়ে যায়। তো আজকে ওরাই ওখান থেকে ফোন করেছিল দুপুর নাগাদ যে আমার লেহেঙ্গাটা রেডি হয়ে গেছে, তো এবার গিয়ে আমি নিয়ে আসতে পারি। তো তার জন্যে স্পেশালি যাওয়া তাড়াহুড়ো করে। আর এই জ্যামটা বিটি রোডের কাটিয়ে উঠতেই না দেখছি সন্ধ্যা নেমে গেল। দেখেছো, বেরোলাম কিনা সন্ধ্যা হয়ে গেল, যেই ভাবলাম যে একটু বিকেল বিকেল যাব। তো দেন আমরা পৌঁছেও গেছি আর বাইকটাও পার্ক করে নিয়েছি। কালকে প্রচণ্ড ভিড় ছিল হাতিবাগানে, প্রচণ্ড। অ্যাকচুয়ালি কী হচ্ছে, ছুটির দিন স্যাটারডে, সকলেই বেরোবে। তো নেমে বাইক থেকে আমার মুখটা দেখেই বুঝতে পারবে যে আমার কি অবস্থা হয়েছিল। আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আমি একরকমভাবে বাড়ি থেকে বেরিয়েছি, ওখানে গিয়ে আর একরকম আমার লুকটা হয়ে গেছে। তো ফার্স্টে গিয়ে ও কথা বলছিল আমার ড্রেসটা নিয়ে, আর আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম। আর মান্নাভারের কালেকশনগুলো এত সুন্দর, এত সুন্দর, আমার তো দেখলে মনটা পুরো একদম জুড়িয়ে যাবে একদম। আহা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর সমস্ত রেঞ্জের আছে, সমস্ত রেঞ্জের, এটাই সব থেকে বড় ভালো লাগে। আর এই যে আমার ব্লাউজটা আমাকে দেখাচ্ছিল এই দিদিটা, এর আগের দিন আমাকে গাইড করেছিল। তো খুব ভালো, খুব ভালো, দিদিটাও খুব ভালো, ওদের ব্যবহার সকলেরই খুবই ভালো। দেন আমি একটু শাড়িও দেখেছিলাম, দেখে উপরে মেন্স সেকশনে গেছিলাম। ও ড্রেসটা নেওয়া হয়নি, তো এর আগে দুদিন ও ড্রেসটা নেওয়ার জন্য আমরা দুটো অন্য আউটলেটে গেছিলাম, মান্নাভারের না অন্য একটা। তো পছন্দ হয়নি, সেই মান্নাভারে আসতে হলো। আর দেন ও এটা পরে দেখেছিল, ওকে এটাই সাজেস্ট করেছিল আমার ড্রেসের সঙ্গে, যেহেতু আমার ড্রেসের কালারটা একটু ডার্ক না, মানে ডিপ কালারের ওপর, তাই ওকে সাজেস্ট করেছিল একটু হালকা পরার জন্য। আমিও ভেবেছিলাম যে ও একটু হালকা পরবে, আমি একটু ডার্ক পরবো। তো ফাইনালি ও ওটাই ফিক্সড করে নেয়, আর ওটাই ওর জন্য নেওয়া হয়। দেন ওরা ওটাকে নিয়ে প্যাক ট্যাক করছিলো, আর বিলিংয়েরও ব্যাপার আছে। ততক্ষণ আমরা কফিও দিয়েছিল, কফি খাচ্ছিলাম, আর দুজন মিলে বসে ওয়েট করছিলাম যে কতক্ষণে হবে আর এখান থেকে বেরোবো। কারণ বেরিয়েও টুকটাক একটু ঘোরার আছে, কারণ আমরা প্রতিদিনই প্রায় হাতিবাগানে আসি, সেরকমভাবে হাতিবাগানের এই বাজারটা না ঘুরে দেখা হয় না, মানে দোকানগুলো। আর আমার তো প্রতিদিন চোখ যায় দোকানগুলোর ওপর, এত সুন্দর লাগে, এত রকমের দোকান। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ারও ছিল আর নিয়েওছি, সেগুলো তোমাদেরকে আমি আমার মিনি ব্লগে অবশ্যই শেয়ার করব। আর নতুন বছরও আসছে, নববর্ষ তো চলেই এলো আর কিছুদিন পরে, তার জন্য টুকটাক শপিং করার জন্য ওখানকারই একটা শপিং মলেও গেছিলাম। তো ফার্স্টে আমরা গেছিলাম মেন্স সেকশনে, ওর ওখান থেকে দুটো টি শার্ট পছন্দ হয়েছিল। দেন ওটা ট্রায়াল করার পর আমরা গেছিলাম একেবারে ডাইরেক্ট ওমেন্স সেকশনে। তো সেখানেও আমি 2-3টে কুর্তিও ট্রাই করেছি, আমি তোমাদের এটা মিনি ব্লগে শেয়ার করব কী কী নিয়েছি। তো তারপরে ব্যাস এবার তো বাড়ি যাওয়ার পালা, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আজকে আমার ব্লগটা এত দূরেই, এবার বাড়ি ফিরতে হবে, অনেক টায়ার্ড। তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, ছোট্টর ওপর একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো গুড নাইট, বাই।